ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। তো ওম শান্তি অর্থাৎ আমি শান্ত স্বরূপ আত্মা। এক নিজের জন্য আমি শান্ত স্বরূপ, এক বিশ্বের জন্য শান্ত দুনিয়া, আর এক ভগবানের জন্য শান্তি। তো যে সদা শান্ত স্বরূপ। তো আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায় জ্ঞান যুগ 21তম শ্লোক থেকে শুনব। তো আমরা সবাই যারা শুনছেন, আর আমি, ভগবান আমাদেরকে বলছে আমরা সবাই অর্জুন হয়ে ভগবানের এই মহাবাক্য শুনব। তো আমরা সবাই কি অর্জুন। অর্জুন মানে যে ভালো কথা অর্জন করে। তো আমরা এখন সবাই অর্জুন হয়ে মহাবাক্য শুনব। কার কাছ থেকে? স্বয়ং ভগবানের কাছ থেকে। অর্জুন মানে যে ভালো কথা অর্জন করে। অর্জুন মানে যে যুদ্ধক্ষেত্রে রয়েছে। অর্জুন মানে যে যুদ্ধ করব না বলে গান্ডীব ছেড়ে দিয়েছে। অর্জুন মানে যার মধ্যে মোহ আছে। তো আমরা সবাই অর্জুন হয়ে ভগবানের মহাবাক্য শুনব। তো শরীরে যখন আমাদের রোগ হয় তখন আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছ থেকে ঔষধ নিয়ে আমাদের শারীরিক রোগকে উপশম করি। ঠিক সেরকমভাবে আত্মার মধ্যেও এখন দুনিয়ার মানুষের আত্মার বল কম হওয়ার কারণে রোগ তৈরি হয়েছে। কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারের রোগ। তো ভগবান অর্জুনকে তখনই জ্ঞান দিয়েছে যখন তার মধ্যে মোহ উৎপন্ন হয়েছে। তো মোহ আছে মানে লোভ, ক্রোধ। তো সব কিছু পার করার পরেও তার মধ্যে মোহ উৎপন্ন হয়েছে, যার কারণে সে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করব না বলে সিদ্ধান্ত নিয়েছে। তো ও মোহরূপী রোগকে নিরাময় করার জন্য ভগবানের জ্ঞান ও মহাবাক্য শ্রবণ করার পরে অর্জুন শেষে গিয়ে নষ্ট মোহ স্মৃতির লব্ধা হয়েছে, অর্থাৎ তার মোহরূপী রোগ নষ্ট হয়েছে। সে স্মৃতিতে এসেছে যে সে কে। তো আমরা অর্জুনও এই রোগের কারণে আমরা সর্বদাই দুঃখী আর অশান্ত আর ভয়, সব সময় ভয়ে ভয়ে চলি, অশান্ত মন নিয়ে দুঃখ করি। তো সেই অর্জুন, আমরা অর্জুনরা ভগবানের মহাবাক্য এখন শ্রবণ করব, যাতে করে আমাদের মনের ভয়, দুঃখ, মোহ, অশান্ততা সব দূর হবে। তো 21তম শ্লোকে কি বলেছে? নিরাশীর্ষ তো চিত্তাত্মা। কি বলেছে? নিরাশী যত চিত্তাত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহ। ত্যক্ত সর্ব পরিগ্রহ শরীরং কেবলং কর্ম কুর্বন কিলবিমত। তো কর্ম কুর্বন পতি কিলবি নাপ্নোতি। কর্ম কুর্বন ন আপনোতি কিলবিষম। নিরাশী অর্থাৎ নিষ্কাম, সংযত চিত্ত। নিরাশী অর্জ কি? যত চিত্ত আত্মা, অর্থাৎ নিষ্কাম আর সংযত চিত্ত হয়ে আত্মা ত্যক্ত সর্বপরিগ্রহ, অর্থাৎ পরিগ্রহ মানে সর্বপ্রকার দান উপহার, পরিগ্রাহী মানে লোভ, যেটা আর কি শরীর নির্বাহ অর্থে বাদবাকি যা কিছু আমরা করি সব কিছুই লোভ। তো ও পরিগ্রহ কি ত্যাগ করে কেবলং শরীরং কেবলং কর্ম কুর্ব না অপ্নৌতি কিলবিষম, অর্থাৎ ব্যক্তি কেবল শরীর দ্বারা কর্মানুষ্ঠান করিয়া পাপভোগী হন না। তাহলে কামনা ত্যাগ করতে হবে। পাপ মানে পাপ ভোগী না হওয়ার আধার কি?
কামনা ত্যাগ করতে হবে, যাহার চিত্ত ইন্দ্রিয় সংযত থাকবে। তো চিত্ত স্থির থাকবে আর আমাদের ইন্দ্রিয় সংযত। তো চোখ কখনো একদিকে কখনো স্থির থাকতে পারে না, এদিক ওদিক চলতে থাকে, মন তো আরও ফাস্ট ছুটতে থাকে। হাত পা আমরা স্থিরতা সহকারে সংযত সহকারে রাখতে পারি না। তো ইন্দ্রিয়কে সংযত করা, যিনি সর্বপ্রকার দান উপহারাদি গ্রহণ বর্জন করিয়াছে, তাদৃশ্য ব্যক্তি কেবল শরীর দ্বারা কর্মানুষ্ঠান করিয়াও পাপভোগী হন না। তাহলে এই বাক্য নয়, এই মহাবাক্য। তো ভগবান যে আমাদের গীতার জ্ঞান শ্রবণ করাচ্ছেন, তো আমাদের হোমওয়ার্ক হিসাবে নিয়ে সারা দিনে আমাদের সেগুলোকে কর্মে ইমপ্লিমেন্ট করতে হবে, স্বরূপে আনতে হবে, তবে হোমওয়ার্ক কমপ্লিট হবে। তো স্থূল রূপে বাহ্যিক দুনিয়ার পড়াশুনো যখন আমাদের টিচার দেন, তখন আমরা পড়াশুনো করে হোমওয়ার্ক করে টিচারের কাছে নিয়ে যাই, তবে টিচার খুশি হয়ে আমাদের আশীর্বাদ দেন। আরে ভগবানের মহাবাক্য, ভগবান আমাদের হোমওয়ার্ক দিচ্ছে যে দুঃখ দেখে সুখে যেতে গেলে তোমাকে এই কর্ম করতে হবে। যেমন টিচার আমাদের পড়ান, যে এই পড়াশুনো যদি টিচার মানে লৌকিক দুনিয়ার টিচার যে বাহ্যিক পড়াশুনো পড়ান, সে পড়া যদি আমরা সঠিকভাবে করি, টিচারের কথা শুনে চলি, তাহলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়, তাই না? আমরা যে লক্ষ্যে পৌঁছতে চাই পৌঁছতে পারি, কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ ইঞ্জিনিয়ারিং, যে যেদিকে যায়। ঠিক সেরকমভাবে ভগবান আমাদের যে পড়া পড়াচ্ছেন, ও পড়া শুধু পড়া নয়, যেমন একজন টিচার পড়ায় আর আমরা শুনে বাড়ি গিয়ে ভুলে গেলে নয়, বাড়ি গিয়ে সেগুলো চিন্তন মন্থন করে হোমওয়ার্ক করে লিখে মুখস্থ করে আবার টিচারের কাছে গিয়ে বলি। ঠিক সেইরূপভাবে আমরা স্টুডেন্ট, গডলি স্টুডেন্ট, অর্থাৎ স্বয়ং ভগবান আমাদের পড়াচ্ছেন, তো আমরা তার স্টুডেন্ট হয়ে হোমওয়ার্ক ভেবে এই কথাগুলো নিজের মনে চিন্তন মন্থন করে সারা দিনে কতটা আমরা কর্মে দেখাচ্ছি, তার ওপরেই আমরা পাপভোগী হব না নির্ভর করছে। শুধু শুনলেই আমার ভবিষ্যৎ, মানে কি ভগবান আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করছে, মানে সুখময় দুনিয়াতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যে তুমি কখনো দুঃখী হবে না। এই যে মহাবাক্য, এই মহাবাক্য শ্রীমত, এই শ্রীমত অনুসারে চলে যদি তুমি মানে দেখাতে পারো, কর্মে যদি দেখাতে পারো, তাহলে তুমি সদা শুধু সুখী নয়, সদা সুখে থাকবে। তাই ভগবান বলছে এইরকমভাবে কর্মানুষ্ঠান করে। তো আজকে প্রথম হোমওয়ার্ক কি? কামনা ত্যাগ, চিত্ত স্থির, ইন্দ্রিয়কে সংযত রাখা, তাই না? আমাদের জীব যা চাইছে তাই খেয়ে নিচ্ছি, কারণ জীবকে এতদিন কি নিয়ন্ত্রণ করিনি, সংযত করিনি। কিন্তু এখন ভগবানের শ্রীমতে যখন আমি ফেলবো, তখন তাকে সংযত করে যা চাই তাকে তাই দেওয়া যাবে না। এতদিন তো সে চঞ্চল হয়ে গেছিল, চঞ্চলতার কর্ম করিয়ে তাকে চঞ্চল বানিয়েছি। ঠিক সেরকমভাবে আমি আত্মা এখন তাদেরকে ঠিক করে ভগবানের শ্রীমত দিয়ে পালনা দিয়ে তাকে সংযত করব। আর সমস্ত প্রকার দান উপহার সব বর্জন করে শরীর দ্বারা কর্ম অনুষ্ঠান করব, তবেই আমি পাপভোগী হইব না। অর্থাৎ কর্ম করার পরে কর্মের বন্ধনে আমি আটকাবো না। তো 22তম শ্লোকে বলছে যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, অর্থাৎ অযাচিত লাভে পরিতুষ্ট। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সিদ্ধৌ চ কৃত্য অপি ন নিবধ্যতে। অর্থাৎ অযাচিত লাভে পরিতুষ্ট, শীত দ্বন্দ্বাতীত বিমৎসর। আচ্ছা, দ্বন্দ্ব আতীত মানে শীত আর উষ্ণ, দ্বন্দ্ব সহিষ্ণু, শীতকাল আর গরমকালে সমান, যিনি প্রার্থনা বা বিশেষ চেষ্টা না করিয়ে যাহা প্রাপ্ত হয় তাহাতেই উনি সন্তুষ্ট থাকেন। যদৃচ্ছা লাভে সন্তুষ্ট, অর্থাৎ অযাচিত লাভে পরিতুষ্ট, যা না চাইলেও মানে প্রার্থনার বিশেষ চেষ্টা না করিয়ে যা কিছু সে পায় তাতেই যিনি সন্তুষ্ট থাকেন, যিনি দ্বন্দ্ব সহিষ্ণু, অর্থাৎ শীত আর গ্রীষ্মের সমান, মাৎসর্য শূন্য, বিমৎসর, অর্থাৎ মাৎসর্য বর্জিত। আর কি বলেছে? বৈরবিহীন। কি বলেছেন? বৈরবিহীন। আচ্ছা, সিদ্ধি অসিদ্ধ, অর্থাৎ সফলতা আর অসফলতা ক্ষেত্রে কি তিনি কখনো তুল্য জ্ঞান করেন, মানে সমান। সফলতাতেও সিদ্ধি মানে সফলতা প্রাপ্ত হলেও তার মন একই রকম ভাব
থাকে অসফলতা, মনে একই রকম ভাবনা থাকবে, আর অসফলতা হলেও কোনো কর্মে তাতেও সে বিচলিত হবে না, তাই না? তো মনকে চঞ্চল করাবেন না। তো এভাবে যিনি চলেন তিনি কর্ম করিয়াও কর্মের ফলে আবদ্ধ হন না। অর্থাৎ আমি কোনো কর্ম করলাম আর তার ফল পাওয়ার পরে আমি খুব খুশি হয়ে গেলাম, তারপরে ওই একই কর্মে যখন আমি ফল পাবো না, মানে অসিদ্ধি হবে, অসফলতা হবে, তখন আমি দুঃখী হব 100%। তো এখান থেকেও ভগবান আমাদের উপরে নিয়ে যেতে চাইছে। তুমি ফল পাচ্ছ কিন্তু তাতে খুশি হয়ে না, ফল ভগবানকে সমর্পণ করো, কেননা সে আমাকে করিয়েছে, তাই ফল পেয়েছি, তাই ফল কার? তার। তখন তুমি কর্মের বন্ধনে আবদ্ধ হবে না। আর যদি আমি সুখের কর্মের বন্ধনে আবদ্ধ হই, তাহলে ওই একই কর্ম করার পর যখন আমি অসফল হব, তখনও দুঃখ আমার বাধা, দুঃখী আমি হবই হব। তো ভগবান দ্বিতীয় শ্রীমত দিচ্ছেন আমাদের, তাই না? কি দিচ্ছেন হোমওয়ার্ক? যে বৈরবিহীন সফলতা আর অসফলতার সমান রাখতে হবে, আর কোনো কিছু প্রার্থনা না করে বিশেষ চেষ্টা, যেটা আমাকে নিতে হবে, বিশেষ চেষ্টা কোনো কিছু ব্যবহারিক দুনিয়ার পিছনে না করিয়াই যা কিছু তার প্রাপ্ত হয় তাতেই সে সন্তুষ্ট। দ্বন্দ্ব সহিত শীত আর গ্রীষ্মে তো সমান, দ্বন্দ্ব সহিত শীতে খুব কষ্ট অনুভব হবে না, গরমেও খুব গরম অনুভব হবে না। তো মাৎসর্য শূন্য, তিনি কর্ম করিয়াও কর্মফলে আবদ্ধ হন না। তারপরে 23তম শ্লোকে কি বলছে? গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞান অবস্থিত চেতসা। কি বলছে? গত সঙ্গস্য অর্থাৎ ফলাশক্তি বর্জিত, গত সঙ্গস্য, মুক্তস্য অর্থাৎ রাগ দেশ বন্ধন হইতে মুক্ত, গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞান অবস্থিত চেতসা অর্থাৎ চেতসা মানে চিত্ত, জ্ঞান আর যোগে অবস্থিত থাকবে তার। তো জ্ঞান আর যোগে অবস্থিত যখন থাকবে তখনই সে সর্বস্ত রাগ দেশ আদি ফলাশক্তি থেকে সে মুক্ত থাকবে। তাই প্রথমে বলেছে কি? ফলাশক্তি বর্জিত, রাগ দেশ বন্ধন হইতে মুক্ত, আর জ্ঞানে অবস্থিত চিত্ত। তো জ্ঞানে অবস্থিত চিত্ত না থাকলে তো আমাদের রাগ দেশ তো হবেই। অজ্ঞানতার কারণে কি হয়? রাগ আর দেশের উৎপন্ন হয়। তো জ্ঞান যখন আমার মধ্যে থাকবে তখন রাগ আর দেশের উৎপন্ন হবে না, আর ফলের আসক্তিও আমার থাকবে না। তাই জ্ঞান হচ্ছে অবশ্যম্ভাবী। সেই জন্য বলছে জ্ঞান অবস্থিত চেত, অর্থাৎ চিত্ততে জ্ঞানের অবস্থিতি প্রয়োজন, তবে আমাদের স্থিতি তৈরি হবে। জ্ঞানের অবস্থিতিতে আমাদের একরস স্থিতি তৈরি হয়। হালচাল না হয়ে যে কোনো পরিস্থিতিতে আমাদের মনকে দুর্বল না করিয়ে মনকে স্থির করার মাধ্যমে আধারই হচ্ছে জ্ঞান আর শক্তি। তো যজ্ঞায়া চরত কর্ম সমগ্রং প্রবিলিয়তে, অর্থাৎ যজ্ঞায় কর্ম আচরত, যজ্ঞের কর্ম অনুষ্ঠান ব্যক্তিরা। তো যজ্ঞে কর্মের অনুষ্ঠান ব্যক্তিরা কি? সমগ্র কর্ম, সমস্ত কর্ম প্রবিলিয়তে অর্থাৎ বিনষ্ট হয়ে যায় তার। তো যজ্ঞ রচনার্থে মানে এ বিশ্বযজ্ঞ ভগবানের দ্বারা রচিত। তো এই সংসার ভগবানের, তাই না? আমরা কি করি? যখন কোনো ঈশ্বরীয় অনুষ্ঠান হয়, ধার্মিক অনুষ্ঠান হয়, তখন আমরা নিঃস্বার্থভাবে সেবা করি, কিন্তু তবু আমাদের কিছু না কিছু দুর্বলতা রয়ে যায় ওখানেও। তার জন্য আমরা দুঃখী হয়ে পড়ি যে আমি এটা বেশি করছি, ও করছে না কেন। তো ভগবান বলছে সেখানে যদিও আমরা ঈশ্বরের সেবা অর্থে কার্য করি, কিন্তু এই বিশ্ব সংসার, জগৎ সংসার, এমনকি আমার যে সংসার 4 পরিবারের হোক 6 পরিবারের হোক, সেটাও ভগবানের সংসার হিসাবে কর্ম করতে হবে। শুধু ধার্মিক অনুষ্ঠানের সময়ই সারাদিন ঈশ্বরের কর্ম করলে হবে না, ঈশ্বরের সংসার ভাবলে হবে না, বা ঈশ্বরীয় অর্থে আমি কর্ম করছি শুধু ওইটুকু সময় করলে হবে না। সমস্ত সংসারই যদি ঈশ্বরের সংসার হয়, আমি যে পরিবারে রয়েছি, আমার স্বামী, সন্তান, আরও শ্বশুর শাশুড়ি, যে লৌকিক পরিবারে যে কজনই মেম্বার থাকুক, সেটাও ঈশ্বরের পরিবার ভেবে যদি আমি কর্ম করি, সেইভাবে যদি আমি কর্ম অনুষ্ঠান করি, ওই জন্য বলছে যজ্ঞায় কর্ম আচরত, যজ্ঞের অর্থে আমি কর্ম করছি, তখন সমস্ত কর্ম কী হবে? বিনষ্ট হয়ে যাবে। কর্মের ফল বা শক্তি থাকবে না, কর্মবন্ধনে আমি আটকাবো না। কিন্তু আমরা কি করি? একটু শ্রীমতের বিরুদ্ধে চলে যাই। যখন আমরা একদিনের জন্য ঈশ্বরীয় অর্থে কর্ম করি, তখন সারাদিন যে কোনো ঈশ্বরীয় সেবা হোক আমরা ঈশ্বরের যজ্ঞের জন্য ভেবে করি, মনে কোনো রকম দুঃখ হয় না যে আমি সব করব, তা নয়।
কিন্তু সংসারে তখন আমাদের কি হয়, বিরোধ তৈরি হয়। কারণ তখন আমরা আমার সংসার ভেবে বলি আমি একাই করব, কিন্তু ঈশ্বরের সংসার ভেবে যখন কর্ম করব, তো এ হচ্ছে ভগবান আমাদের গাইড করছেন, শ্রীমত দিচ্ছেন। কেননা এই সংসাররূপী জীবনযাত্রাকে ইজি করে তার উপরে উঠতে, উপরাম স্থিতিতে ঈশ্বরের চিন্তায় মগ্ন যখন আমরা থাকবো হারক্ষণে, তখন আমরা সংসারকে সুখময় সংসার করতে পারবো। তো এক হচ্ছে বাহ্যিক সংসার, এক হচ্ছে আমার আভ্যন্তরীণ সংসার, আমার থট প্রসেস, আমার চিন্তাভাবনার সংসার, চিন্তাভাবনার দুনিয়ায়। সেখানে যদি আমি জ্ঞানকে ভরে রাখি আর ভরে চিন্তন মন্থন করি, তাহলে আমার ভেতরকার সংসার আগে শান্ত আর শান্তিময় হবে, আর ওই আধারে আমি দুনিয়ার মানে পরিবার আর সমস্ত আত্মাকে আমি শান্তি দিতে পারবো। তো আমার যেহেতু কর্মের সমস্ত কর্ম আমার বিনষ্ট হয়ে যাবে, বিকর্ম বিনষ্ট হয়ে যাবে। তো তারপরে কি বলছে 24তম শ্লোকে, ব্রহ্মার্পণং ব্রহ্ম হরিব্রহ্মগ্নৌ ব্রহ্মানাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। ব্রহ্মার্পণং ব্রহ্ম হরিব্রহ্মগ্নৌ ব্রহ্মানাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিন। অর্থাৎ অর্পণ ব্রহ্ম, ঘৃতাদি ব্রহ্ম, অগ্নি ব্রহ্ম যিনি হোম করেন তিনিও ব্রহ্ম। এই রূপে জ্ঞান ব্রহ্মরূপে কর্মে একাগ্র চিত্ত। অর্থাৎ একাগ্র চিত্ত মানে তার চিত্ত সর্বদাই এক ব্রহ্মতেই, অর্থাৎ পরম ব্রহ্ম অর্থাৎ পরমাত্মাতেই স্থির থাকবে। পুরুষ ব্রহ্মই অর্থাৎ পরম পিতা পরমাত্মা মানে আত্মাতেই, পরম আত্মাতেই চিত্ত স্থির থাকবে, একের আগে চিত্ত থাকবে। তো সে যা কিছু করবে সবই ব্রহ্মতেই করছে, পরমাত্মার সংসার ভেবে যা কিছুই হোম কর্ম যজ্ঞাদি তো তাকে দিচ্ছি, তাহলে একগ্রতা আসবে। আর ভিন্নতা কখন আসে, যখন বিভিন্ন রূপের আকারে দেবী দেবতাদের আমরা এই দেবী দেবতা, ওই দেবী দেবতা, ওই দেবী দেবতার আচরণ, ওই দেবী দেবতার নিয়ম, বিভিন্নতায় যখন আমরা চলে যাই, তখন আমাদের বুদ্ধি বিক্ষিপ্ত হয়ে যায়। ওই জন্য একাগ্রতা, এক পরমাত্মা, এক পরম ব্রহ্মতেই তার মনকে স্থির রাখতে হবে, তখনই কি হবে, একগ্রতি চিত্ত হবে। তো তারপরে বলছে 25তম শ্লোকে, জ্ঞানযোগের 25তম শ্লোকে, দেব মেপ রে যজ্ঞং যোগিনো পর্যপাশতে ব্রহ্মাগ্ন পরে যজ্ঞং যজ্ঞই নেব উপজুহুতে। অর্থাৎ বলছে অপারে দেব মে অপারে, অর্থাৎ দৈবং এবং অপারে, দৈবং এবং অপারে যজ্ঞং যোগিন পর্য উপাসতে। অর্থাৎ অন্য যোগীগণ দেবী যজ্ঞই অনুষ্ঠান করে, দেবী দেবতাদের যজ্ঞ অনুষ্ঠান করে। তারপরে কি বলছে, ব্রহ্মাগ্ন পরে, আচ্ছা ব্রহ্মাগ্ন পরে অর্থাৎ ব্রহ্মরূপে অগ্নিতে সোহা করে, অন্য কেহ আবার অপরে মানে কি অন্য কেহ, ব্রহ্মাগ্ন অপরে, অপরে মানে কেহ কেহ আবার ব্রহ্মরূপ অগ্নিতে যজ্ঞ করেন। আচ্ছা যজ্ঞং যজ্ঞৈনব উপজুহতে, যজ্ঞম উপজুহতে অর্থাৎ যজ্ঞেন এবা যজ্ঞ দ্বারাই যজ্ঞের যোজনা করে, ব্রহ্ম রূপ অগ্নিতে যজ্ঞ দ্বারাই যজ্ঞের যোজনা করে। অর্থাৎ অন্য কোনো যোগীগণ দেবী যজ্ঞের অনুষ্ঠান করেন মানে দেবী দেবতার পূজা অনুষ্ঠান করেন, অপর কেহ আবার ব্রহ্মরূপ অগ্নিতেই পুজো করেন। তো সমস্ত বিশ্বে বিভিন্ন মানুষ বিভিন্ন রূপে পূজা করেন, যাই তো সেই একই জায়গায়। তো বলছে কেউ ব্রহ্মরূপে অগ্নিতে পূজা করেন, যজ্ঞ দ্বারাই যজ্ঞার্পণা করেন। তো 26তম শ্লোকে বলছে শ্রোত্রাদীনো দীনি ইন্দ্রিয়াণি শ্রোত্রাদীনি ইন্দ্রিয়াণি অন্যে সংযম অগ্নিষু জুহুতি, সংযম অগ্নিষু জুহুতি শব্দাদীন বিষয়ান্যন্ন ইন্দ্রিয়াগ্নিষু জুহুতি। অর্থাৎ
কি বলছে? অন্ন সংযম রূপে। অন্নে মানে অপরে, চক্ষু কর্ণ ইন্দ্রিয় সংযম মানে আমাদের কর্মেন্দ্রিয়কে সংযম করার জন্য আহুতি প্রদান করে, ব্রহ্মতে আহুতি প্রদান করেন। আচ্ছা, চক্ষু কর্ণ ইন্দ্রিয় সমরূপে হোম করেন, মানে ওনাকে মানে কর্মেন্দ্রিয়কে সংযত করানোর জন্য হোম করেন, অর্থাৎ ইন্দ্রিয়গুলোর যে রূপ রস আছে সে তার বিষয় হইতে প্রত্যাহার করিয়া সংযতেন্দ্রিয়া হইয়ে অবস্থান করেন, ইহার নাম সংযম অর্থাৎ ব্রহ্মচর্য। অন্যদিকে বলছে, হ্যাঁ, শব্দাদীন বিষয়ান্ন ইন্দ্রিয়াগ্নিষু জুহুতে, অন্য ইন্দ্রিয়রূপে অগ্নিতে শব্দাদি বিষয় সমৃহ আহুতি দেন। ইন্দ্রিয়ের যে বিষয় সমৃহ আছে, রূপ রস আছে, তো ওগুলোকে ও যজ্ঞে কী করেন? আহুতি দেন। কিন্তু তিনি রাগ দেশ শূন্য চিত্তে অনাসক্তভাবে থাকেন, তাই সংসারীরা এই যজ্ঞ করেন। সংসারীরা কী করেন? এই যজ্ঞ করেন। ইহাকে বলা হয় ইন্দ্রিয় যজ্ঞ, ইন্দ্রিয়গণকে বশীভূত করার জন্য যে যজ্ঞ, ঈশ্বরের চিন্তন। তো এই স্থূল রূপে এক সূক্ষ্ম রূপ আছে এক, তো স্থূল রূপে যজ্ঞের কথা ভগবান বলছে না। ভগবান সূক্ষ্মে যে জ্ঞান অগ্নি, যে জ্ঞান যজ্ঞ প্রজ্বলিত হয়, সেখানে এইসব ইন্দ্রিয়ের বিষয়, ইন্দ্রিয়ের রূপরস, ইন্দ্রিয়ের চাঞ্চলতা সব সোহা করতে বলছে। সেই জন্য পরের শ্লোকেই বোঝা যাবে যে ভগবান কোন যজ্ঞের কথা বলছে। ২৭তম শ্লোকে দেখুন, সর্বেন্দ্রিয়ানান্দ্রিয় কর্মাণি, সর্বেন্দ্রিয়া, আচ্ছা সর্বাণী মানে সমস্ত, সর্বাণী ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে আত্মসংযম যোগাগ্নৌ জুহুতি জ্ঞান দীপিতে, অর্থাৎ অন্য কেহ মানে অন্য আরও যোগীগণ সমস্ত ইন্দ্রিয় কর্ম ও সমস্ত প্রাণ কর্ম ব্রহ্মতে আত্মসংযম করে, ব্রহ্ম জ্ঞানে প্রদীপিত। আত্মসংযম ও সমাধিরূপে যোগাগ্নিতে কি করেন? হোম করেন। সমাধিরূপে মানে সমস্ত কিছু ভেতরকার যোগ অগ্নি প্রজ্বলিতর কথা বলছেন, কোনো বাহ্যিক দুনিয়ার স্থূল রূপে যোগের কথা বলছে না, যজ্ঞের কথা বলছে না। ওই জন্য বলছে প্রাণ ও কর্মচাপারি, অর্থাৎ আত্মাকে সংযত করে সমাধিতে অবস্থান করে যে যোগের অগ্নি প্রজ্বলিত হয়, ওই যোগে আমার সমস্ত বিকর্মকে, প্রাণকর্মকে, সমস্ত ইন্দ্রিয়ের যে কর্ম সব সোহা করে, অর্থাৎ পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় আর পঞ্চপ্রাণ, ইহাদের সমস্ত কর্ম নিরোধ করিয়া আত্ম আনন্দে মগ্ন থাকে। ও স্থিতি, একগ্রতা, আত্মিক স্থিতি, সমস্ত কর্মকে সংযত করিয়া এক পিতা, পরম পিতা পরমাত্মা আর আমি আত্মা, তো ওতে আনন্দ ও প্রেমে মগ্ন থেকে পরমানন্দ সুখে থাকেন। ইহার নামই বলা হয় সমাধিযজ্ঞ অর্থাৎ আত্মসংযম। এবার ২৮তম শ্লোকটাকে খুব ধ্যানপূর্বক শুনবেন সবাই, যে কি বলছে, কোন যজ্ঞের কথা বলছে। দ্রব্যযজ্ঞ স্তপযজ্ঞ যোগযজ্ঞ স্তহ পরে স্বধ্যায় জ্ঞান যজ্ঞশ্চ যতয় সংশিতব্রতা। আচ্ছা, তো কোন যজ্ঞ বলছে? কেহ কেহ দ্রব্য দান রূপে যজ্ঞ করেন, কেহ কেহ তমরূপে যজ্ঞ করেন, তপরূপে মানে তপস্যা রূপে যজ্ঞ করেন। তপস্যায় আমার যে যোগের অগ্নি প্রজ্বলিত হয়, আমি যখন তপস্যায় যুক্ত হই, তপস্যায় মগ্ন থাকি, আমার মধ্যেকার যে যোগের তাপ ও তপ্তা হওয়া, তো ও কর্মেন্দ্রিয়কে কি তাপায়, আমার মনের চঞ্চলতাকে তাপায়, ও যজ্ঞ করে। কেহ কেউ যোগ রূপে যজ্ঞ করেন, কোনো কোনো দৃঢ়বোধ জ্যোতিগণ, হ্যাঁ, বেদাভ্যাস রূপে যজ্ঞ করেন, কেহ কেউ বেদের অর্থ পরিজ্ঞান রূপেও যজ্ঞ সম্পাদন করেন। তো বিভিন্ন যোগীগণ বিভিন্নভাবে যজ্ঞ আর তপস্যা করেন। তো তারপরে ২৯তম শ্লোকে বলছে, তো ২৯তম শ্লোকে বলছে, আপানে জুহুতি প্রাণং প্রাণঃ আপনং তথা পারে, আপনে প্রাণম তথা কি অপরে। তো অপরে নিয়ত হারাং, ৩০তম শ্লোকে, অপরে নিয়ত হারা প্রাণানা প্রাণেষু জুহুতি সর্বেহ অপাতে যজ্ঞবিদ যজ্ঞ ক্ষয়ত কলবসা, অর্থাৎ আবার অন্য যোগীগণ
তো আর কি যোগীগণ আছে? আবার কিছু যোগীগণ আপন বায়ুতে প্রাণবায়ু এবং প্রাণবায়ুতে আপান বায়ু আহুতি দিয়া প্রাণাপান বায়ুর গতিরোধ করিয়া প্রাণায়াম পরায়ণ হইয়া থাকেন। তো শারীরিক ক্রিয়াকর্মের মাধ্যমে প্রাণবায়ু মানে শ্বাসবায়ু, প্রাণবায়ু শ্বাস নিচ্ছে আর শ্বাস ছাড়ছে, এই আপন বায়ু আর প্রাণবায়ুর গতিকে রোধ করে প্রাণায়াম পরায়ণ হইয়া থাকেন। তো সেখানেও আত্মা শান্তিতে থাকেন। তো এভাবে যোগীগণ যোগ করেন। 23তম শ্লোকে বলছে, অপরে আবার অন্য কোনো যোগীগণ মিতহারি হইয়া অর্থাৎ আহার সংযমপূর্বক ইন্দ্রিয় সমৃহ প্রাণবায়ুতে আহুতি দেন। ইন্দ্রিয়ের চঞ্চলতা ইন্দ্রিয়গণকে সব প্রাণবায়ুতে আহুতি দেন। মিতহারি অর্থাৎ আহার সংযত করিয়া আত্মা সংযত করে। এই সকল যোগীগণ যজ্ঞ দ্বারা, এইরকম যজ্ঞ দ্বারা পাপমুক্ত হয়। যজ্ঞাবশিষ্ট মৃতভোজী, এবার বলছে 31তম শ্লোকে বলছে, যজ্ঞাশিষ্ট মৃতভোজী জান্তি ব্রহ্মা সনাতনম নায়ং লোকহস্ত, কি বলছে, নায়ং হচ্ছে যজ্ঞ অবশিষ্ট মৃতভোজী সনাতনং ব্রহ্মজাস্তি। হ্যাঁ, পুরুষোত্তম অযজ্ঞস্য অয়ং লোক ন অস্তি অন্য কুতা, মানে কুত অন্য কুরুষোত্তম, কুরুষ উত্তম, অর্থাৎ যাহারা অমৃতস্বরূপ যজ্ঞ অবশিষ্ট অন্ন ভোজন করেন। তো এই জ্ঞান অগ্নি প্রজ্বলিত হয়, যে যোগ প্রাণাপান বায়ু আপান বায়ু, হ্যাঁ, আহার সংযত আত্মসংযত, হ্যাঁ, এভাবে সমাধি চুপে যজ্ঞ, এভাবে যে যজ্ঞ করেন তারা কি হয়? অমৃতস্বরূপ। এই যজ্ঞের অবশিষ্টে মানে এই জ্ঞান যজ্ঞ রচনা করার পরে, যজ্ঞে আহুতির পরে যে অবশিষ্ট অমৃত লাভ হয় সেই ভোজন করেন। সে কি হয়? অমৃত। যজ্ঞ অবশিষ্ট অন্ন ভোজন করে, এই যজ্ঞের মাধ্যমে যে সুখ আর শান্তি আর আনন্দ তৃপ্তি, তো ও ভোজন করেন, তাহারা সনাতন ব্রহ্মপদ লাভ করেন। সনাতন মানে আত্মা, তো আত্মাতে টিকে থাকে, তো ওখানে কি ব্রহ্মতে পদ লাভ করেন। সে আত্মা যখনই আত্মাতে স্থিত হবে তখনই ব্রহ্ম অর্থাৎ পরম ব্রহ্মতে সে তার মন চলে যাবে, সেখানেই সে পদ পাবে, তো ব্রহ্মপদ লাভ করেন। হে কুরুশ্রেষ্ঠ, যে কোনো রূপই যজ্ঞ করে না, বলছে যে কোনো রূপ যজ্ঞই করে না, তাহারা কি হয়? তা এই ধরনের যজ্ঞে যারা এরকম ধরনের কোনো রূপই যজ্ঞই করে না, তাহারা ইহলোকই নয়। বলছে শুধু ইহলোকই নয়, পরলোক তো দূরের কথা, পরলোক তো দূরের কথা, ইহলোকও প্রাপ্ত হয় না। হ্যাঁ, বলছে ইহলোক তাহারা কোনো সুখ পায় না, যেহেতু সুখের আধারই হচ্ছে জ্ঞান, তো ইহলোকেও তারা কোনো সুখ পায় না, আর পরলোকে তো আর কি হইবে, সেখানে তো কোনো কথাই নেই। তো 31তম শ্লোকে ওই জন্য বলছে যজ্ঞাবশিষ্ট দ্রব্যকে অমৃত বলে। তো জ্ঞান যজ্ঞ বা প্রাণ আপন বায়ুতে যজ্ঞ, হ্যাঁ, কারোর হচ্ছে ব্রহ্মে সনাতনম, যেটা আর কি বলছে যে ইন্দ্রিয়কে সংযত করে সে এক যজ্ঞ। 4 প্রকারের যজ্ঞের কথা এখানে বলেছে। দ্রব্যময় যজ্ঞ, দ্রব্যদান রূপে যজ্ঞ, দ্রব্যদান রূপে যে যজ্ঞ করে, কেউ তপ রূপে যজ্ঞ করে, হ্যাঁ, তপস্যা রূপে যে আমাদের ইন্দ্রিয়কে সংযত করে, দৃঢ়ব্রত সেভাবে যজ্ঞ করে, বেদার্থ পরিজ্ঞান রূপে যজ্ঞ করে, এভাবে বিভিন্ন যজ্ঞ আদির কথা ভগবান বলার পরে বলছি এই সব যজ্ঞে, হ্যাঁ, শেষে কি হয়? অমৃত প্রাপ্ত হয়। যজ্ঞে অবশিষ্ট দ্রব্যকে অমৃত বলে। ইহা রূপকার্থ, যজ্ঞ শেষে অমৃত ভোজনে, এই অমৃত যে ভোজন করে অর্থাৎ আত্মতৃপ্তি যে লাভ করে সেই পরম ব্রহ্মতে পদ লাভ করেন। এই কথার তাৎপর্য এই যে যজ্ঞারূপে কৃত নিষ্কাম কর্ম দ্বারাই সে মোক্ষ লাভ হয়। তো কোন যজ্ঞের কথা বলেছে? এ পরের শ্লোকেই বলবে যে আসলে কোনো হোম অর্থাৎ যে আমরা স্থূল রূপে যজ্ঞ করি, অগ্নি প্রজ্বলিত করিয়া বেলকাঠ, বেল্লপত্র, ঘি এসব দিয়ে যে যজ্ঞ করি সেটা নয়। কেননা পরের লাইন 33তম শ্লোক পড়লেই আমরা জানতে পারবো যে ভগবান কোন যজ্ঞের দিকে ইঙ্গিত করছেন। যজ্ঞ তো সব রকমেরই আছে, কিন্তু কোন যজ্ঞ শ্রেষ্ঠ। তো এবং বহুবিধা যজ্ঞবিদ তা ব্রহ্মণ মুখে কর্মজান বিদ্ধিতান সর্বাণী এবং গত্তা বিমক্ষসে। 32তম শ্লোকে বলছে এইরূপ বহুবিধ যজ্ঞে ব্রহ্মের মুখে বিস্তৃত আছে, এরকম বহুবিধ যজ্ঞ বিহিত আছে। এ সকলই কর্মজ অর্থাৎ কায়িক অর্থাৎ শারীরিক কর্ম, এগুলো
এই যে যজ্ঞের কথা বলছে এই সমস্ত কি কায়িক, শারীরিক, বাচিক বা মানসিক এই 3 প্রকার কর্ম হইতেই সমুদ্ভূত বলিয়া জানিও, এইরূপ জানিয়ে মুক্তি লাভ করিবে। তাহলে 3 প্রকার যজ্ঞ কি কি? কায়িক মানে শারীরিক, আর একটা মুখের, আর একটা হচ্ছে মানসিক, মনের দ্বারা যে যজ্ঞ প্রজ্বলিত হয়। তো এই রূপে জানিলাই সে মুক্তি লাভ করবে। তো শারীরিকভাবে আমরা স্থূল যজ্ঞ করি, হ্যাঁ, মুখের দ্বারা কিছু যজ্ঞ হয়, আর মানসিক মানে মনের ভাবনার দ্বারাও জ্ঞান অগ্নি, অর্থাৎ জ্ঞান পাওয়ার পরে যে জ্ঞান অগ্নি প্রজ্বলিত হয় সেখানেও যজ্ঞ। তো ওই জন্য 33তম শ্লোকে বলছে শ্রেয়ান দ্রব্য মায়াদ যজ্ঞ যো জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বকর্মখিলাং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। তো পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে, অর্থাৎ 33তম শ্লোকে কি বলছে, এটাই অ্যাটেনশান দিয়ে শুনতে হবে যে ভগবান কোন যজ্ঞের কথা বলছে, যে যজ্ঞে আমাদের শান্তির অনুভূতি হয়, সমস্ত বিকর্ম বিনষ্ট হয়। তাই বলছে শ্রেয়ান দ্রব্যময় যজ্ঞা যো জ্ঞান যজ্ঞ পরন্তও। সব রকম যজ্ঞের কথা বলার পরে ভগবান বলছে শ্রেয়ান দ্রব্যময় যজ্ঞ, অর্থাৎ শ্রেয়, কিসের থেকে শ্রেয়? দ্রব্যময় যজ্ঞ, অর্থাৎ যে দ্রব্য অর্থাৎ বস্তুবাদী যে স্থূল রূপে যে যজ্ঞ, হোম অগ্নি, হ্যাঁ, বিল্লপত্র, কাঠ, কলা, ঘৃত, তিল, এই সব দ্রব্যময় যজ্ঞ। তাই বলছে শ্রেয়ান দ্রব্যময়াদ যজ্ঞাচ জ্ঞান যজ্ঞ পরন্তয়। দ্রব্যময় সাধ্য যজ্ঞাদির হইতে কি যজ্ঞ শ্রেষ্ঠ? জ্ঞান যজ্ঞ। তো জ্ঞান পাওয়ার সাথে সাথে যে যোগের, ভগবানের সাথে যে যোগ লাগে, জ্ঞান কি? আত্মজ্ঞান আর পরমাত্মজ্ঞান। এই আত্ম আর পরমাত্ম জ্ঞান পাওয়ার পরে যে অগ্নি প্রজ্বলিত হয়, এই যোগের মাধ্যমে যে অগ্নি প্রজ্বলিত হয়, ওই অগ্নিতেই কি হয়? আমাদের বিকর্ম ভস্মীভূত হয়ে যায়। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এ ভস্মীভূত হয়ে যায়। এগুলো আমাদের রোগ বর্তমান কলিযুগের সমস্ত আত্মার, তাই না? অতীতে আছে এগুলো। তো এই যোগ অগ্নির দ্বারা এই বিকর্ম ভস্মীভূত হয়। কেননা আমাদের বিকর্ম হয় তো এর আধারে না, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারের আধারেই আমাদের বিকর্ম হয়। আমাদের কামনায় আঘাত লাগলে আমরা কি হই? ক্রোধী হয়ে যাই, দুঃখ পাই, তো তারপরে আমাদের বিকর্মের উৎপন্ন হয়। তো যখনই জ্ঞান, আত্মজ্ঞান আর পরমাত্মজ্ঞান, কর্ম কি, কর্মের পরিভাষা কি, কর্মের জ্ঞান, কর্মের ফিলোসফি, কর্মের ম্যাথামেটিক্স, এই সমস্ত কিছুর জ্ঞান যখন মিলবে, তো আমি আত্মাতে স্থিত হয়ে পরমাত্মার সাথে মিলন করব, আর এই যোগের অগ্নি প্রজ্বলিত হবে যেখানে আমাদের 5 বিকার ভস্মীভূত হবে। তো ফল সহিত সমস্ত বিকর্ম নিঃশেষিত হয়ে যায়। কর্ম, বিকর্ম কি আর সুকর্ম কি, তার কেননা আমরা না সুকর্মের ফল নিজেকে গ্রহণ করি, না বিকর্মের ফল নিজের গ্রহণ করি। কেননা সব কিছু ভগবান আমাদেরকে দিয়ে করাচ্ছে, তাহলে সমস্ত কর্মের ফল তার। এভাবে যখন আমরা প্রত্যেকটা শ্বাসে শ্বাসে চলবো, তখন আমাদের সমস্ত কর্ম নিঃশেষিত হবে। কিসে? জ্ঞানে পরিসমাপ্তে। ওই জন্য বলছে শ্রেয়ান দ্রব্যময় যজ্ঞাজ জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বকর্ম খিলাং হে পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। তো যারা আমরা অর্জুনরা এই মহাবাক্য শুনছি, তারা অবশ্যই আমাদের বুদ্ধিরূপী পাত্রে এই 33তম শ্লোক জ্ঞানযোগের আন্ডারলাইন করে রাখতে হবে, আর চিন্তন মন্থন করতে হবে। তো ভগবানের হোমওয়ার্ক যে এর অর্থ কী। তো পরের দিন আমরা পরবর্তী শ্লোক থেকে জানব। ওম শান্তি।